হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলি রেসিপিটা। পারফেক্টভাবে কিভাবে দুধ পুলি বানাতে হয় সবাই জানে, তো আমি আমার মতো বানিয়েছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর একটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো। আর ফার্স্টেই দেখো নারকোল কুড়িয়ে নিয়েছি, যেহেতু নারকোলের পুর করে দুধ পুলিটা বানাবো। তো এখন নারকোলটাকে পুর বানিয়ে নেব। তো এই যে পুর বানানো স্টার্ট করে দিয়েছি। আর আমি পুরটা গুড় দিয়ে বানাবো, গুড় দুধ এটা দিয়েই বানাবো। তো দেখো শুধু নারকোল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে এখন গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়বো। এই যে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি, কাঁচা দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েই আমি পুরটা বানাবো, তাহলে খেতে ভালো লাগবে, বেশি টেস্টি হবে। আর আমি পুরটা বেশি শুকনো শুকনো করব না, একটু রস রস মতো থাকবে, ওই রকমই বানাবো। তো এখন আমি দেব চিনি, কারণ আমার মনে হচ্ছে গুড়ের মিষ্টিটা একটু কম হবে, তো এর জন্য আমি আলাদা করে একটু চিনি অ্যাড করে দিলাম, যেহেতু একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তো দিয়ে আবারও পুরটা খুব ভালো করে নিলাম। এই যে, আর আমি আগেই বললাম যে আমি বেশি শুকনো শুকনো করব না, একটু রস রস থাকবে। তাহলে কি হবে, যখনই পিঠেটা কামড় দেব তারপরে একটা রস টাইপের হবে মুখের মধ্যে, তো ওইটা খেতে খুব ভালো লাগে, পারফেক্ট লাগে। ব্যাস, নারকেলের পুরটা কিন্তু একদম বানানো রেডি। তো এদিকে দেখো কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো নুন দিয়ে আমি ডো বানাবো। আর আমি কিন্তু পিঠেটা চালের গুঁড়ো দিয়ে বানাবো না, আমি বানাবো সুজি দিয়ে। চালের গুঁড়ো হাতের কাছে যদি না থাকে, সুজি দিয়ে কিন্তু এই পিঠেটা দারুণ হয়। তো এই যে সুজি দিয়ে দিলাম জল গরমের মধ্যে, দিয়েই সাথে সাথে এইভাবে করে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা খুব ভালো ডো তৈরি হয়ে যাবে। এই যে চালের গুঁড়ো দিয়ে হয়, আবার সুজি দিয়েও কিন্তু হয়। তো আমার চালের গুঁড়ো থেকে কেন জানি না সুজির পিঠেটা বেশি ভালো লাগে আমার। ব্যাস, ভালো করে কড়াইতে নেড়ে নিয়েছি। আর এটা খুব গরম গরম অবস্থাতেই ডোটা বানাতে হবে, যেহেতু গরম ছিল তো আমার দ্বারাই হচ্ছিল না। পাগলাকে বললাম তুমি আগে ডোটা তৈরি করে দাও, তো পাগলা আগে ডোটা করে দিয়েছে। তারপরে আমি আবার এখানে আর একটু মেখে নিলাম, ডোটা একটু করে নিলাম ভালো করে মাখাটা। ব্যাস হয়ে গেছে। তো তারপরে দেখো আমি পিঠেগুলো তৈরি করা শুরু করে দিয়েছি, আর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে আমি বানাচ্ছি। ফার্স্টেই একটা খিলি করে নিলাম, নিয়ে তারপরে ভর্তি ভর্তি করে পুর দিলাম, দিয়ে মুখটা এইভাবে করে আমি যেমন পারি ঠিক সেইভাবে করে পিঠেটা গড়ে নিচ্ছি। আমি খুব বড় করিনি, আবার খুব ছোটও করিনি, একটা ছোট আর বড়র মাঝারি সাইজের একটা পিঠে বানিয়ে নিচ্ছি। এই যে, তো এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এই যে তোমাদেরকে একটা দেখিয়ে দিই। অনেক সময় কি হয়, পিঠে খাওয়ার ইচ্ছে হলো কিন্তু হাতের কাছে চালের গুঁড়ো নেই, তো তখন কিন্তু এইভাবে সুজির পিঠেটা বেশ ভালোই লাগে। না হলে চাল গুঁড়ো করার ঝামেলা থাকে, মার্কেট থেকে কিনে আনার ঝামেলা থাকে। এই সুজিটা অনেকের ঘরে থাকে না, আবার বেশিরভাগও থাকে। তো এইভাবে কিন্তু সুজির পিঠেটা চটজলদি বানিয়ে নেওয়া যায়, তাই না? তো চলো আমি এক এক করে সব পিঠেগুলো গড়ে নিই।
ব্যাস এই যে সব পিঠেগুলো দেখো আমি তৈরি করে নিয়েছি, আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? নিজে করেছি বলে না, বেশ ভালোই হয়েছে। তো এবারে পিঠেগুলো ভাপাবো। তো এখানে দেখো আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, ছোট্ট একটা থালা। তো এই থালাটায় আমি পিঠেগুলো একে একে সাজিয়ে দেব। সব পিঠেগুলো সাজিয়ে দিলাম, এই যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ইন্ডাকশানে আমি জল বসিয়েছি, যেহেতু পিঠেগুলো আগে ভাপিয়ে নেব, নিয়ে তারপরে দুধে দেব। তো জলটা ফুটে গেছে, আর এখন আমি এই যে সাজানো পিঠের থালাটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই 5 থেকে 6 মিনিটের মতো একটু মানে ভাপিয়ে নেব, ঢাকা দেওয়া থাকবে। তো 5 থেকে 6 মিনিট পরে তারপরে দেখো আমি ঢাকনাটা খুললাম, আর পিঠেগুলো একদম হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি পিঠেগুলো কিন্তু নামিয়ে নেব। ব্যাস পিঠেগুলো আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো, আর খুব সুন্দর নরমও হয়েছে। সুজির পিঠে কিন্তু দারুণ লাগে খেতে। যারা তোমরা এখনো সুজির পিঠে বানিয়ে খাওনি, বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর নরম হয়। আমার খুব ভালো লাগে, চালের গুঁড়োর থেকে আমার সুজির পিঠেটা বেশি ভালো লাগে। তো তারপরে দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি, তো দুধটা ফোটার জন্য অপেক্ষা। তো এই যে দেখো দুধটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, দুধটা একটু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। ব্যাস একটু ফুটিয়ে নিয়ে তারপরে পিঠেগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে এইদিকে ফুটতে থাকুক, আর এইদিকে আমি দেখো একটা হাতার মধ্যে ওই 1.5 চামচের মতো চিনি নিয়েছি, আর কিছুটা সামান্য কিছু জল দিয়েছি, দিয়ে এখানে আমি একটা চিনির ক্যারামেল করে নিচ্ছি। আমি দুধটাকে একটু কালারফুল করার জন্য এখানে দেখো আমি ক্যারামেল করে নিচ্ছি, আর করব না, বেশি বেশি করলে কিন্তু তিতো হয়ে যেত। তো ব্যাস আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। তো দুধটা খুব সুন্দর কালার এসছে, এই যে দেখো দুধটা খুব সুন্দর কালার এসছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়। ব্যাস আমি বাটিতে করে সাজিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু ঝোলা গুড় দিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দুধ পুলিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে পৌঁছে যায়। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনের মতো টাটা।